স্বাদে আর গন্ধে অতুলনীয় ঐতিহ্যবাহী কাচ্চি বিরিয়ানি একটু খেলেই মন ভরে যায়। বাসমতি চালের সুগন্ধে ভরপুর প্রতিদানায় মিশেছে স্বাদের জাদুকর। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক মজাদার রেসিপি, কাচ্চি বিরিয়ানি। প্রথমে আমি এখানে একটি পাত্রে 1 কেজি গরু মাংস নিয়েছি। মাংসটাকে আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এখন আমি এখানে একটি ডিশ নিয়েছি মাংসকে একে একে সব মশলা দিয়ে মেরিনেট করার জন্য। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, 5 টেবিল চামচ টক দই, 3 টেবিল চামচ বাদাম পেস্ট। আমি আগে থেকেই এখানে কাজু বাদাম, কাঠবাদাম, চীনাবাদাম পেস্ট করে রেখেছিলাম। স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ চিনি, হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, সামান্য গোটা শাহি জিরা। রাঁধুনি বিরিয়ানি কাচ্চি মশলার প্যাকেট থেকে কাচ্চি বিরিয়ানি মশলা 4 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। আমার ঘরের বানানো স্পেশাল মাংসের মশলা, যেটাতে আমি দিয়েছি এলাচ, দারচিনি, তেজপাতা, লং, কালো এলাচ, জিরা, শাহি জিরা, জয়ফল, জয়ত্রী, পোস্তদানা দিয়ে স্পেশালভাবে বানিয়ে রেখেছিলাম। সেই গুঁড়া মশলাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এবার দিচ্ছি 3 টেবিল চামচ টমেটো সস, 2 টেবিল চামচ ঘি, 4 টেবিল চামচ সয়াবিন তেল, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, আস্ত মশলা যেমন এলাচ, দারচিনি, বড় এলাচ, তেজপাতা। এবার 1 মুঠো পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভালো মতো মিশিয়ে নিব। এবার ধুয়ে রাখা মাংসগুলোকে দিয়ে ভালো মতো মেখে নিচ্ছি। এবার দিব পেঁপের খোসা বাটা 2 টেবিল চামচ, সামান্য কেওড়া জল দিব। এবার আবার 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে ভালো মতো মেখে নিব। মাখানো শেষ, এবার এক পাশে রেখে দিব। এবার একটি প্লেটে কিছু পেঁয়াজ বেরেস্তা দিব আর দিব আলু বোকরা, কিশমিশ, 4 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে ভালো মতো মিশিয়ে এক পাশে রেখে দিব। এবার হাফ লিটার তরল দুধে সামান্য ফুড কালার, 3 চা চামচ ঘি, সামান্য লবণ দিয়ে ভালো মতো এক পাশে রেখে দিব। এবার একটি হাঁড়িতে মেখে রাখা মাংসকে চারিদিকে সুন্দর করে বিছিয়ে দিব। এখন একটি একটি করে আলু বিছিয়ে দিব। আলুগুলোকে আমি আগে থেকে একটু ফুড কালার, সামান্য লবণ দিয়ে তেলে ভেজে রেখেছিলাম। আলু বিছানো শেষ, এখন এটাকে ঢেকে রেখে চলে যাচ্ছি চাল প্রসেসিংয়ের জন্য। চালটাকে সিদ্ধ করার জন্য আমি চুলায় একটি হাঁড়িতে পানি দিয়েছি এবং এখানে সামান্য সয়াবিন তেল এবং কিছু গোটা মশলা দিব, যেমন এলাচ, দারচিনি, তেজপাতা, গোলমরিচ আর শাহি জিরা, আর দিব লবণ। টকবক করে যখন পানিটা ফুটে আসবে তখন আমরা চালটা দিয়ে দিব। পানিটা একটু চেখে দেখব, যদি দেখি পানিটা লবণাক্ত বা লবণ কটা লাগছে বুঝে দিব পানিটা পারফেক্ট লবণ হয়েছে। পানি ফুটে গেছে, এবার ধুয়ে রাখা চালটাকে দিয়ে দিচ্ছি। চাল আমি আগে থেকে 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এবার 60-70% সিদ্ধ করব। চাল সিদ্ধ হয়ে গেছে। আবার ওই হাঁড়িতে আমি এখন কাঁচামরিচ দিব। আমার সমস্ত কাঁচামরিচগুলো লাল হয়ে গেছে, সমস্যা নেই, আমি সেটাই দিয়ে দিচ্ছি, এটা দেখতে আরও সুন্দর দেখাবে। এবার ওই মিশ্রণটা চারিদিকে ছড়িয়ে দিব। এবার দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি মাংসটাকে সিদ্ধ হওয়ার জন্য। এবার সিদ্ধ করে রাখা চালটাকে চারিদিকে সমানভাবে বিছিয়ে দিব। এবার আবার পেঁয়াজ বেরেস্তার মিশ্রণটা চালের উপর বিছিয়ে দিচ্ছি। এবার দিব একটু ফুড কালার আর সামান্য কেওড়া জল। আমার কাচ্চি সব উপকরণ দেওয়া শেষ। এবার ফয়েল পেপার দিয়ে ঢেকে দিব, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার চুলায় বসিয়ে দিব 10 মিনিটের জন্য। চুলাটা হাই ফ্লেমে রাখবো 10 মিনিট। 10 মিনিট শেষ, এবার চুলা আঁচ কমিয়ে দমে রেখে দিব। সব মিলিয়ে 1 ঘন্টা 30 মিনিট রাখবে। 1 ঘন্টা 30 মিনিট শেষ, চলে এসেছি, ঢাকনা তুলে নিচ্ছি। ওয়াও, সুন্দর একটা কালার এসেছে। এবার প্লেটে সার্ভ করব। একদম পারফেক্ট হয়েছে, খুবই সুস্বাদু এবং মজাদার। এই স্বাদের সামনে রেস্তোরাঁও হার মানে। বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ। আমি মালিহা, আজকের মতো বিদায়। আবার দেখা হবে নতুন নতুন কিছু রেসিপি নিয়ে ইনশাআল্লাহ।